সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই নলেজেবল, কারণ আমি আমার ভিডিওতে প্রতিনিয়ত দেখি অনেকেই কমেন্ট করে যে তারা এখনও পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে পারে না। তো এটা কিন্তু খুবই সিম্পল একটা বিষয়, তবে যারা জানে না তাদের কিছু খুবই জটিল একটা বিষয়। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আবারও দেখাবো, সুন্দরভাবে দেখাবো যে কীভাবে আপনারা একটি ফন্ট ডাউনলোড করবেন, তারপর সেই ফন্টটি কীভাবে জিপ ফাইল থেকে আনজিপ করবেন, তারপর সেই ফন্টটি কীভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করে সেটাকে ব্যবহার করবেন, মানে সব কিছু A to Z আজকের ভিডিওতে দেখাবো। তো অবশ্যই যারা এখনও পিক্সেলে ফন্ট অ্যাড করতে পারেন না তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি এই ভিডিওটি দেখার পর আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব, তারপর গুগলে চলে আসব, এখানে আমরা সার্চ করব। তো এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো সবথেকে জনপ্রিয় একটা ওয়েবসাইট লিপিঘর। তো আমরা এই লিপিঘর ওয়েবসাইটে চলে আসব। আপনারা চাইলে অন্য কোনো ওয়েবসাইট থেকেও ফন্ট ডাউনলোড করতে পারেন। তো এখানে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব। এখানে দেখতে পারবেন আমরা আপনাদের দিচ্ছি, এর নিচে দেখতে পারবেন ফ্রি ফন্ট, আর তার নিচে দেখতে পারবেন প্রিমিয়াম ফন্ট। প্রিমিয়াম ফন্ট হচ্ছে আপনাকে টাকা দিয়ে কিনে সেগুলো ইউজ করতে হবে, আর ফ্রিতে যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আমরা ফ্রি ফন্ট এখান থেকে ক্লিক করে দেবো, আর অ্যাড আসতে পারে, অ্যাডটা আসলে আপনার উপরে ক্লোজ এখানে ক্লিক করে দেবেন, তাহলে অ্যাডটা চলে যাবে। তো এরপর দেখুন এখানে কিন্তু অসংখ্য ফ্রি ফন্ট এখানে রয়েছে, ঠিক আছে। আর এর আগে কিন্তু আমি কয়েকটা ভিডিও আপলোড করেছি কীভাবে ফন্ট ডাউনলোড করতে হয়, আর অনেক ওয়েবসাইট আছে সেগুলোতে কীভাবে ফন্ট ডাউনলোড করতে হয় সেই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে অন্যান্য ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করতে পারেন। তো এখন আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট ডাউনলোড করব। আর নিচে আরও অনেকগুলো পেজ আছে, এগুলোর থেকে আপনারা খুঁজে খুঁজে ফন্ট যেগুলো আপনাদের ভালো লাগে সেগুলো আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তারপর ফন্টের যে ডিটেলস সব কিছু এখানে শো করবে। আরও স্ক্রল করে নিচে চলে আসতে হবে, এই ফন্টের মালিককে, কে তৈরি করেছে এই ফন্টের সব কিছু ডিটেলস আপনারা দেখতে পারবেন, এবং এই ফন্টটি আপনি কী কাজে ব্যবহার করতে পারবেন সব কিছু A to Z আপনারা এখানে দেখতে পারবেন। তারপর আবার আমরা ডাউনলোড অপশানে ক্লিক করব, তারপর এখানে একটা সতর্কবাণী চলে আসবে, এটা পড়ে নেবেন। তারপর এখান থেকে টিকমার্ক করে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এই ফাইলটা হচ্ছে আমাদের জিপ ফাইল আকারে ডাউনলোড হবে, অলরাইট। তো এখন আমাদের এটাকে আনজিপ করতে হবে, মানে এটা একটা প্যাকেটের মধ্যে রয়েছে, তো এটাকে আমরা প্যাকেট থেকে বের করে তারপর কিন্তু পিক্সেল ল্যাবে ইউজ করতে হবে। তো এটাকে প্যাকেট থেকে বের করার জন্য আমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করব। আর বর্তমান অধিকাংশ ফোনে কিন্তু ফোনের যে ফাইল ম্যানেজার সেটা দিয়ে কিন্তু হয়ে যায় কাজটা। তো তারপরও আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন, এটা খুবই ভালো। তো এই অ্যাপ্লিকেশনটি সার্চ করবেন, ZA লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু উপরে চলে আসবে ZR সিভার। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। দেখতে পাচ্ছেন এটা ডাউনলোডার কিন্তু 100 মিলিয়ন প্লাস। তো এটা খুবই জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন। তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি, তারপর আমাদের ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করব। তো এই যে হচ্ছে আমাদের ফাইলটি। তো এটা দেখতে পাচ্ছেন কিন্তু জিপ ফাইল আকারে আছে। অনেকেই আমি দেখলাম যে এই জিপ ফাইল আকারেই কিন্তু তারা ফন্টটি, অর্থাৎ এই ফন্টটি অ্যাড করার চেষ্টা করতেছে। এরকম অনেক ভিডিও কিন্তু আমার হোয়াটসঅ্যাপে দিচ্ছে, ভাই আমার এভাবে অ্যাড করতেছে কিন্তু হচ্ছে না। তো ভাই তোমার হবে কি, মানে তুমি কিন্তু এখনও এই জিনিসটাকে প্যাকেট থেকে বেরও করো নি, তাহলে কিন্তু তোমাদের এটা পিক্সেল ল্যাবে অ্যাড হবে না। তো এটাকে প্রথমে প্যাকেট থেকে বের করতে হবে, অর্থাৎ জিপ ফাইলটিকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আমরা এই ফাইলের উপর একবার ক্লিক করব, তারপর এক্সট্রাক্ট হেয়ার। তো আমাদের ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল, মানে অল্প সময়ের মধ্যে এক্সট্রাক্ট হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছি কয়েকটা ফোল্ডার রয়েছে। তো এটা এখন হচ্ছে আমরা এই উপরের দুইটা ফোল্ডার ডিলিট করে দিতে পারি। আর ইউনিকোড যেটা, এটা কিন্তু আমার পিক্সেল ল্যাবে সাপোর্ট করবে। তো আমরা এখন এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তারপর আমরা এখানে এই টেক্সটটিকে ডিলিট করে বাংলা কিছু একটা লিখব। তো এটা লিখলাম, তারপর আমরা ফন্টে চলে আসবো। আর আমি কিন্তু অলরেডি পিক্সেল ল্যাবে অনেকগুলো ফন্ট অ্যাড করে রেখেছি, তো আমি নতুন করে ওই ফন্টটি অ্যাড করব। তো এর জন্য আমরা এখান থেকে দুইটি অপশান পেয়ে যাব, এই যে ফন্ট অ্যাড করার জন্য। তো আমরা এখান থেকে এই অপশানটিতে ক্লিক করব, তারপর আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করব। তো দেখতে পাচ্ছি আমাদের কোথায় এই যে ইউনিকোড, তো এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এই দুইটাকে একসঙ্গে অ্যাড করার জন্য অ্যাড ডিকশনারিতে ক্লিক করে দেব। তো দেখতে পাবেন উপরে কিন্তু এই যে ফন্ট দুটো চলে আসছে। তো এখন যদি অ্যাপ্লাই করি, তো দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লেখার স্টাইল যেটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনারা যে কোনো ফন্ট ডাউনলোড করে সেটাকে আনজিপ করে পিক্সেল ল্যাবে অ্যাড করে ব্যবহার করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।